নমস্কার, জীবিকা সংস্থানে আপনাদের স্বাগত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম নতুন ট্রেন্ড নিয়ে। নতুন ট্রেন্ড মানে অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং নিয়ে আমরা তো কাজ করছি, যেটা আগেও ছিল, বর্তমানে আছে, আগামী দিনেও থাকবে। গ্রাফিক ডিজাইন নিয়ে যে তিনটে সেগমেন্টে আমরা কাজ করতে চলেছি, এই তিনটে সেগমেন্টের কাজের ধরন দুটোর মধ্যে কতটা সিমিলারিটি আছে বা কতটা ডিফারেন্স আছে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। ডিটিপিতে যে ডিজাইনগুলো হয় সেখানে মূলত যারা কাজের অর্ডার দেয় তারা আপনাকে বলে দেবে যে এইটা করুন, এইটা লিখে দিন, এই ছবি ব্যবহার করুন। ম্যাক্সিমাম দেখবেন যে অর্ডার দিচ্ছে সেই আপনাকে সব বলে দিচ্ছে যে এইটা করুন, এইটা করুন। আপনি শুধু সেটাকে সাজিয়ে গুছিয়ে অপারেট করে আপনাকে তাকে প্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? কিন্তু এবারে যে আমরা কাজগুলো করব, এখানে কিন্তু আমি কাস্টমারের সব কথা শুনবো না। আমি যেটা শুনবো সেটা হচ্ছে কাস্টমার কি চাইছে। দুটো কাজের মধ্যে ডিটিপি ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোথায়? চিন্তা ভাবনায়। এখানে কিন্তু কাস্টমার যেটা বলবে সেটা আমি মন দিয়ে শুনবো, শোনার পর আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাস্টমার যেটা চাইছে সেটা আমি ডিজাইন করব। এই ডিজাইনের মূল যে ভিত্তি সেটা হলো 80-20 রুলে আমাকে কাজ করতে হবে। 80-20 মানে অর্থাৎ 80% আপনার ইমেজ বা ফ্রি স্পেস থাকবে আর 20% অনলি আপনার টেক্সট লেখা। এখানে কিন্তু বেশি লেখা দেওয়া যাবে না বা দিতে নেই। কেন দিতে নেই সেটা আস্তে আস্তে আমরা জানবো। এখানে আপনার ছবি আপনার হয়ে কথা বলবে, আপনার ছবির মাধ্যমেই আপনার কনসেপ্টকে প্রেজেন্ট করতে হবে। এখানে মূলত যেটা হয় থিমের উপরে কাজ হয়। যেমন দেখবেন যে দুর্গাপুজোয় আমরা প্রত্যেকেই দেখেছি যে দু ধরনের পুজো হয়, একটা হচ্ছে সাবেকি পুজো আর একটা হচ্ছে থিমের পুজো। তো সাবেকি পুজো মানে এই যে আমাদের ডিটিপির কাজ, যেখানে আপনার কাস্টমার আসবে, এই করে দাও, এটা করে দাও, আমাকে প্রিন্ট করে দাও। আর থিমের কাজ মানে প্রত্যেকটা কোম্পানির তার নিজস্ব প্রোডাক্ট এবং তার নিজস্ব কনসেপ্টে সে মার্কেটে কাজ করে। আমাকে তার থিম অনুযায়ী, তার ব্যবসা অনুযায়ী আমাকে তার ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করতে হবে, তার ডিজিটাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে হবে। এটাই আমাদের কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। এখানে আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে তার ব্র্যান্ডিং এস্টাবলিশড হবে। কাস্টমার চাইবে এটা আমি চাই, সেটা আমাকে রেডি করে দিতে হবে। তো অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং সম্বন্ধে আমরা বিস্তারিত বিগত 4 বছর ধরে আলোচনা করছি, কাজ করছি। যারা এখনো পর্যন্ত অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং অর্থাৎ ডিটিপি এবং প্রিন্টিং ব্যবসা সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের আমি বলবো ধারণা নেওয়ার জন্য আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং এ মূলত আমরা কোন ধরনের কাজ করি। তবুও আমি একটু বলে দিই, অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং বা ডিটিপি এবং প্রিন্টিং ব্যবসায় মূলত আমরা যে কাজগুলো করি সেটা মূলত প্রিন্টিং ব্যবসার উপরে। আবারও বলছি প্রিন্টিং, অর্থাৎ ধরুন বিয়ের কার্ড আপনি প্রিন্ট করবেন, তাহলে বিয়ের কার্ড প্রিন্ট করতে গেলে আগে তো আপনাকে বিয়ের কার্ডের যে ডিজাইন সেটা আপনাকে করতে হবে। ডিজাইন করার পর সেটাকে ট্রেসিং প্রিন্ট করা, ট্রেসিং প্রিন্ট থেকে আমরা স্ক্রিন প্রিন্ট করি। তাহলে মূলত সেই কিন্তু ডিজাইন থেকে প্রিন্টিং এ গেল। নেক্সট ধরুন কোনো হ্যান্ডবিল আমরা প্রিন্ট করব, কোনো বই প্রিন্ট করব, কোনো বিল প্রিন্ট করব, কোনো ক্যাশ মেমো প্রিন্ট করব। এই যে আমরা প্রিন্ট করি এগুলো মূলত হয় অফসেট প্রিন্টিং। অফসেট প্রিন্টিং করতে গেলেও তার আগে আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করার পর তাকে আবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করায় কি করতে হয়? মাস্টারে প্রিন্ট করতে হয়। তো মাস্টারে প্রিন্ট করে তারপরে আমাদের অফসেট প্রিন্ট হয়। তো এটাও গেল সেই ডিজাইন এবং প্রিন্টিং। তাহলে আমরা ইতিমধ্যে স্ক্রিন প্রিন্ট বললাম, অফসেট প্রিন্ট বললাম। এবারে আসুন ফ্লেক্স প্রিন্ট। আমরা রাস্তায় বেরোলেই দেখতে পাই চতুর্দিকে ফ্লেক্স ডিজাইনে ভর্তি। যখন কোনো পুজো আসে, কোনো মেলা হয় বা কোনো অনুষ্ঠানের প্রচার হয় বা কোনো ইলেকশন ক্যাম্পেইন হয়, তখন দেখেন যে রাস্তাঘাটে পুরো ফ্লেক্স ব্যানারে বিজ্ঞাপনে ভর্তি থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানি, দোকান তাদের প্রচারের জন্য দেখবেন রাস্তাতে বিভিন্ন ধরনের ফ্লেক্স ব্যানার রয়েছে। ফ্লেক্স প্রিন্টিং করতে গেলেও আপনাকে আগে ডিজাইন করতে হবে, ডিজাইন করে আপনাকে প্রিন্টিং এর জন্য পাঠাতে হবে। এছাড়া আমরা যখন ডিজিটাল প্রিন্ট করি, যেগুলো কালার ডিজাইন করব, কালার ডিজাইন করে সরাসরি আমরা ডিজিটাল মেশিনে পাঠালে সঙ্গে সঙ্গে কালার প্রিন্টের মতো প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। যেমন আমরা ধরুন বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্ট হয়। সাধারণত আমরা যে আমাদের আই কার্ডগুলো বা আমাদের ভিজিটিং কার্ড বা বিভিন্ন স্টিকার, ডামিং স্টিকার, ঠিক আছে, তারপরে তো
বিভিন্ন ধরনের প্রিন্ট আমরা বইয়ের কভার পেজও এখন সরাসরি ওখান থেকে করে নিচ্ছি। তো ডিজিটাল প্রিন্ট বিভিন্নভাবে হয়ে থাকে। তাহলে আমরা এইটুকু জিনিস বুঝতে পারলাম, স্ক্রিন প্রিন্ট, অফসেট প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ফ্লেক্স প্রিন্ট, এই প্রিন্টগুলোর জন্য কিন্তু আমরা ডিজাইন করে থাকি এবং মার্কেটে এগুলো আছে, থাকবে। এগুলো হলো আমাদের ডিটিপি সেক্টরে আমরা এগুলোকে ধরি। এছাড়াও আরো অনেক কাজ আছে, যেমন ধরুন ভিনাইল কাটিং, যে ভিনাইল স্টিকারগুলো হয়, বিভিন্ন দেখবেন বাড়িতে এখন হয়, গাড়িতে হয়, বিভিন্ন অফিসে বিভিন্ন যে স্টিকার লাগানো থাকে, ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু এগুলো কম্পিউটারে ডিজাইন হয়। ডিজাইন করার পর আমরা এগুলোকে মেশিনের মাধ্যমে প্রিন্ট করি, আর ভিনাইলের ক্ষেত্রে প্রিন্ট না হয় কাটিং হয়। তো মূলত সেই ডিজাইন এবং কাটিং। এছাড়াও আপনারা জানেন যে রাবার স্ট্যাম্প, পলিমার স্ট্যাম্প বা প্রিং স্ট্যাম্পের যে সমস্ত কাজগুলো হয়, স্ট্যাম্পের যে ডিজাইন, স্ট্যাম্প মেকিং করার আগে তার ডিজাইনটা হয়, ডিজাইন হওয়ার পর সেটা আমাদের কি হয় না প্রিন্ট হয় বা এক্সপোজ হয়, দেওয়ার পর সেটা মেকিং হয়। যারা স্ট্যাম্পের ব্যবসাও করছেন তাদের ক্ষেত্রেও সেই ডিজাইন তারপরে প্রিন্ট। তাহলে এক্ষেত্রেও আমাদের ডিজাইন লাগছে। তো এই কাজগুলো কিন্তু আমরা সব ডিটিপি সেক্টরেই ধরি। এছাড়া রয়েছে সাবলিমেশন প্রিন্ট। সাবলিমেশন প্রিন্ট মানে প্রত্যেকেই আপনারা জানি এই যে গিফট আইটেম, যেমন ধরুন কফি মগ, চাবি রিং, ঠিক আছে, ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের তার সেক্টর আছে। আমি বিস্তারিত বলছি না, মোটামুটি যারা প্রত্যেকেই আমরা জানি সাবলিমেশন সেক্টরে যে সমস্ত প্রিন্টগুলো হয়, গার্মেন্টসের উপর প্রিন্ট, তো সেখানেও একইভাবে আমরা ডিজাইন করব। ডিজাইন করার পর তার নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে সেগুলোকে প্রিন্ট করা হয়। এছাড়াও আমরা যে ফটো স্টুডিও যে বিভিন্ন কাজ করি, ফটো স্টুডিও যে ফটো এডিটিং, অ্যালবাম ডিজাইন, সেগুলোও কিন্তু আমরা ডিটিপি এবং প্রিন্টিং সেক্টরের মাধ্যমেও করি। তো যেখানে অ্যালবাম ডিজাইন হয় সেটাও একই জিনিস, আপনি অ্যালবামটা ডিজাইন করলেন, তারপরে কিন্তু আপনার ফটো ল্যাবের মাধ্যমে প্রিন্ট হয়। তাহলে দেখুন, আমি মূলত যে বিষয়টা আলোচনা করলাম, যাই ডিজাইন করুন না কেন, আলটিমেট লাস্টে সেগুলো প্রিন্টে যায়। তো যেখানে প্রিন্ট ফাইনালি আসছে, তার আগে যে ডিজাইন, তো মূলত আমরা এই সেক্টরটাকে ডিটিপি এবং প্রিন্টিং বিজনেসের মধ্যেই ধরি, যেটা আমরা এতদিন ধরে করে এসেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা আগামী দিন যে বিষয়টা নিয়ে আমরা ফোকাস করছি, যে শুধুমাত্র ডিজিটাল সেক্টরে কাজ করব। ডিজিটাল সেক্টরে কাজ করা মানে, ডিজিটাল সেক্টরে কাজ করা মানে আমরা মূলত এটা কাজ করতে চাইছি যে ডিজাইন হবে, তার কোনো প্রিন্টিং হবে না। আবারও বলছি যে ডিজাইন হবে কিন্তু কোনো প্রিন্টিং হবে না। আপনারা ডিজাইন করবেন, সেটা সরাসরি চলে যাবে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটা আমরা দেখব বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। এই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোকে আমরা বলছি ডিজিটাল ডিজাইন। অর্থাৎ আমরা মূলত সেগুলো ব্যবহার করব ফেসবুক প্ল্যাটফর্ম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা আমরা ইউটিউব থাম্বনেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং এর জন্য আমরা মূলত যে 4টে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেটা হলো পেজ মেকার, কোরাল ড্র, ফটোশপ এবং বাংলা হিন্দি টাইপ। সেই সঙ্গে এখন পেজ মেকার আপডেট হয়ে ইনডিজাইনে এসছে, তাই পেজ মেকার তারপরে অবশ্যই ইনডিজাইনটা শিখবেন। তাহলে পেজ মেকার, ইনডিজাইন, কোরাল ড্র, ফটোশপ আর বাংলা হিন্দি টাইপ। তো এই কম্বিনেশনের টোটাল যে কাজগুলো হয়, সেটা হলো আমাদের অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং এর, অর্থাৎ ডিটিপি এবং প্রিন্টিং ব্যবসার জন্য আমার এই কাজগুলো জানতে হবে। এবার আপনি এই কাজ যদি জানেন, তার মানে আপনার অনেক কিছু জানেন। এরপর আপনাকে শুধুমাত্র সেগমেন্টটা আপনার চেঞ্জ হচ্ছে। সেগমেন্টটা কিরকম চেঞ্জ হচ্ছে, মানে যখন আমরা প্রিন্টিং এ যাই, তখন আমাদের কালার কম্বিনেশন থাকে আইদার CMYK বা RGB। সেটা আমি কোথায় প্রিন্ট করব তার উপর ডিপেন্ড করে কোন কালার মোডে কাজ করব। ঠিক তেমনি আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাব, তখন আমাদের কালার মোড হয়ে যাবে ওয়েব কালার, তখন আমরা ওয়েব কালার নিয়ে কাজ করব। এবার বিষয়টা বলি যে আমরা এমন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি, তার নাম ফটোশপ। তো ফটোশপকে আমরা বলি যে সর্বঘাটের কাঁটালি গলা, মানে যে সব পুজোতে লাগে। সেই রকম ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখানে আমরা আমাদের ডিটিপি এবং প্রিন্টিং ডিজাইনের জন্য যে কাজ হয় সেটাও করব, আবার ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য যে ডিজাইন বানাবো তার জন্যও ব্যবহার করব। তো আমরা ফটোশপটাই শুধুমাত্র ব্যবহার করব যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে চাই। নেক্সট ক্লাসে একেবারে পিন পয়েন্ট ধরে গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।